থরে থরে সাজিয়ে রোদে দেয়া হয়েছে গরুর পিজল বা বিশেষ অঙ্গ। ৩-৪ দিন রোদে শুকানোর পর শক্ত হয়ে আসলে তা কাটা হয় পরিমাপ মতো। এরপর বাকি প্রক্রিয়া শেষে রফতানি করা হবে দেশের বাইরে। শুধু পিজল নয়, গরুর নাড়িভুঁড়ি বা ওমাসমও রপ্তানি হচ্ছে যুক্তরাষ্ট্র, কানাডা সহ বিভিন্ন দেশে। অপ্রচলিত হলেও দারুণ সম্ভাবনা দেখাচ্ছে এই ব্যবসা। পাশাপাশি যত্রতত্র ফেলে পরিবেশ নষ্টের বিপরীতে দেশে আসছে বৈদেশিক মুদ্রা। বিভিন্ন দেশে পিজল দিয়ে পোষা প্রাণীর খাবার এবং ওমাসম দিয়ে তৈরি হয় মানুষের খাবার স্যুপ। সারা বছর যে পরিমাণ পশু জবাই হয় তার ৩০ থেকে ৩৫% সংগ্রহ হয় ঈদুল আজহায়। এবছর সারা দেশে ষাঁড় কোরবানি হয়েছে প্রায় ৫০ লাখ। ব্যবসায়ীরা বলছেন এবার পিজল সংগ্রহ করা হয়েছে ১৫ লাখের কাছাকাছি। মান ও সাইজ ভেদে পিজলের বেচাকেনা হয়েছে ৬০ থেকে ১০০ টাকায়। এগুলোর ভিতরে চর্বি থাকে, ঝিল্লি থাকে, এগুলো সাফ করার পরে আর করার পরে তারপরে আইনা আমরা এখানে ঝুলাই দিই। এগুলা যুক্তরাষ্ট্র, কানাডা, চীন বিভিন্ন দেশে বাইরে আসে, সরাসরি এগুলো সংগ্রহ করে নেয়। সম্ভাবনাময় এই খাতকে এগিয়ে নিতে সহজ শর্তে ব্যাংক ঋণ, প্রশিক্ষণ সহ সরকারকে সব ধরনের সহায়তা নিয়ে এগিয়ে আসার তাগিদ অর্থনীতিবিদদের। কিছু কিছু তরুণ উদ্যোক্তা তারা কিন্তু এই কাজটি করছে তারা ভিতরে। আমি মনে করি যে সরকারি পর্যায়ে এটিকে অবশ্যই নজর দেওয়া উচিত। এই দুই পণ্য রফতানি করে প্রতি বছর দেশে আসছে প্রায় $500 কোটি। পরিসর বাড়াতে পারলে এই খাত থেকে কয়েক হাজার কোটি ডলার আয় সম্ভব বলে মনে করছেন সংশ্লিষ্টরা। ফরহাদুর রহমান, সময় সংবাদ, ঢাকা।